তো কি অবস্থা মনে আজকে আমি বলবো তো জেনারেল চ্যাপ্টার 2 সেট ফাংশনের 25 বোর্ড অফ সিরিজ। আজকে আমরা যে বোর্ডটা খাওয়াবো সেটা হচ্ছে বরিশাল বোর্ড 2025। ঠিক আছে, আচ্ছা তো চলো আমরা ল নাম্বার প্রশ্নে চলে যাই। আজ এরা কথা বাদ দিয়ে হ্যাঁ আসো ক নাম্বার প্রশ্ন বলছে এফ অফ -2 এর মান নির্ণয় করো। খুবই সহজ না ভাই, পারবে না তোমরা এটা? তাও ওখানে দিয়ে চলো কি দেওয়া আছে, এফ অফ এক্স দাও কত, এফ অফ এক্স হচ্ছে 5x - 7 2x - 3, 5x - 7 2x - 3, তাই তো? আচ্ছা এখানে কি বের করতে বলছে, f অফ -2 বের করতে বলছে। তার মানে যত জায়গায় x আছে সবগুলোতে আপনি কি বসাবো, -2 বসাবো। যত জায়গায় x আছে সবগুলোতে কি বসাবো, -2। তাহলে 5 দুগুণে 10 - 7 2 দুগুণে 4 -3, তাহলে -17 বাই কত 7, মাইনাস মাইনাস টাকা গেলে কত থাকে, 17/7। এটা কি এফ অফ -2। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের উত্তর, খুবই সিম্পল এবং শর্টকাট উত্তর। ঠিক আছে, এটা নিয়ে তেমন কোনো ঝামেলা নাই। ওকে, আচ্ছা তো চলো নেক্সট প্রশ্ন। খ নাম্বার, খ নাম্বার আমার কি বলছে, এফ অফ এক্স প্লাস 2 ডিভাইডেড বাই এফ অফ এক্স মাইনাস 2 ইকুয়াল টু 2 হলে এক্স এর মান নির্ণয় দাও। হ্যাঁ আচ্ছা, আমার কি দেওয়া আছে, এফ অফ এক্স দেওয়া আছে তাই না? এফ অফ এক্স কত, এফ অফ এক্স হচ্ছে 5x - 7 2x - 3। এখন আমার প্রদত্ত রাশি কি, প্রদত্ত রাশি কত, প্রদত্ত রাশি আমার কি দেওয়া, যে এফ অফ এক্স প্লাস 2 ডিভাইডেড বাই এফ অফ এক্স মাইনাস 1 ইকুয়াল টু 2, ইকুয়াল টু 2 দেওয়া আছে। তাহলে এখানে আমরা কি করবো, মান বসাবো। কি করবো, মান বসাই দেবো। 5x - 7 2x - 3 প্লাস 2, এখানেও 5x - 7 2x - 3 -1 2। তারপর কি করবো, লসাগু করবো। তারপর কি লসাগু, 2x - 3 লসাগু। চালু করে কি আসবে দেখো, 5x - 7 প্লাস 2 দুগুণে 4x 3 দুগুণে 6 - 6। ঠিক আছে, আর এখানে কত আসবে, 5x - 7 আর -2x মাইনাস মাইনাস প্লাস। তাহলে দেখা যাবে কোয়েকশন আসছে তো এখানে আসছে পুরো টাকাটা চলে যায়, কোয়েকশন আসছে তো এখানে আসছে পুরোটা টাকা চলে যাচ্ছে। তাহলে আমি কি লিখতে পারি লাস্টে, এট লাস্ট আমি লিখতে পারি হচ্ছে 5x প্লাস 4x মানে কত, 9x। আর এখানে 7 আর 6 কত হয়, 13 -13। আর এখানে কত, 5x - 2x কত হয়, 3x। আর এখানে কত, -1 প্লাস 3 হচ্ছে কত, -4 ইকুয়াল টু কত, 2। তারপরে কি কোনাগুনি করবো, তারপরে কি করবো, কোনাগুনি গুণ 9x - 13 সমান সমান 3 দুগুণে 6x - 8। ঠিক আছে, সব একটা নিয়ে আসবো। 9x মাইনাস, আরে লেখা এমন বাঁকাটা না, -6x আর এখানে কত, -13 প্লাস 8 সমান সমান 0 সমান সমান 0। ঠিক আছে, তাহলে 9 থেকে 6 বাদ দিলে কত থাকে, 3x তাই না, 9 থেকে 6 বাদ দিলে কত থাকে, 3x। তাহলে 3x আর -13 প্লাস আর কত হয়, -5। তাহলে 3x ইকুয়াল টু 5, তাহলে x ইকুয়াল টু কত বলতো, 5/3। x ইকুয়াল টু কত, 5/3। তাহলে এটি আমাদের উত্তর, এটি আমাদের কি উত্তর। ঠিক আছে, x ইকুয়াল টু 5/3। আচ্ছা x ইকুয়াল টু 5/3, এটি হচ্ছে কি আমাদের উত্তর। এখন আসি গ নাম্বার প্রশ্ন। গ নাম্বার প্রশ্ন কি বলছে, গ নাম্বার প্রশ্ন আমার বলছে
যে a ইকুয়াল টু 52 হলে দেখা হচ্ছে a ইকুয়াল টু 2 প্লাস রুট 3। আচ্ছা, এর মানটা আমার দেওয়া আছে, a কত, m কিউব প্লাস 1 বাই m কিউব, m কিউব প্লাস 1 বাই m কিউব, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা বলছি কি এটা সমীকরণ কত, 52, এটা সমীকরণ কত, 52। আচ্ছা ফাইন, এখন আবার কি করতে হবে, যে এন কিউবটারে বা এই জিনিসটারে পুরোটারে কি করতে হবে, লসাগু আনতে হবে। আমার কি এম এর মান বের করতে বলছে, কিসের মান বের করতে বলছে, এম এর মান বের করতে বলছে, ঠিক আছে। তাহলে লসাগু বলে এখানে কি আসে, m টু দি পাওয়ার 6 প্লাস 1 ইকুয়াল টু 52, এম কিউবটারে সেটা গুণ করে দিব, তাহলে m টু দি পাওয়ার 6 প্লাস 1 সমান সমান 52 m কিউব, 52 m কিউব। আচ্ছা, এখন এটাকে আমরা নিচে নিয়ে যাবো সূত্রে নিয়ে আসবো, এটা নিচে নিয়ে সূত্রে নিয়ে নিতে পারি খুব সহজে, ঠিক আছে। দেখো তো এম কিউবের স্কোয়ার করলে গিয়ে আসে টু দি পাওয়ার 6 আসে। আচ্ছা, তাহলে কিসের সূত্র নিচ্ছি আমরা, স্কোয়ারের সূত্র নিচ্ছি, তাহলে মাইনাস 2 ইন্টু এ ইন্টু বি, বি এর মান কত হবে বলতো, 52 দুই দিয়ে ভাগ করলে কত থাকে, 26 থাকে, তাহলে 26। তাহলে আমার এখানে কি আনতে হবে, সূত্র মিলানোর জন্য 26 এর স্কোয়ার নিয়ে আসলো, সূত্র মিলানোর জন্য 26 স্কোয়ার নিয়ে আসো। তাহলে 26 স্কোয়ারটা আমি কোথা থেকে আনছি, আকাশ থেকে আনছি, 26 স্কোয়ারটা আমি কোথা থেকে আনছি, আকাশ থেকে আনছি, কোথায় পাঠিয়ে দিব, আকাশে পাঠিয়ে দিব। তাহলে এখানে কি করবো, মাইনাস 26 স্কোয়ার, মাইনাস 26 স্কোয়ার একটা লিখে দিব, প্লাস 1 ইকুয়াল টু 0, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো এই জিনিসটাকে আমি সূত্রে নিয়ে দিতে পারি, এই জিনিসটাকে কি করতে পারি, আমি সূত্রে নিয়ে নিতে পারি। তাহলে কি আসবে সূত্রটা, m কিউব মাইনাস 26 হোল স্কোয়ার, m কিউব মাইনাস 26 হোল স্কোয়ার। আর এই যে জানি ওই পাশে পাঠিয়ে দিলে কত আসবে, 655, কত আসবে, 655, কত আসতেছে, 675 আসতেছে। আচ্ছা, 675 তুমি যদি রুট করে দাও, 675 তুমি যদি রুট করে দাও, তাহলে আসবে কত, 15 রুট 3, কত আসবে, 15 রুট 3। ক্যালকুলেটরে করে দেখতে পারো, ক্যালকুলেটরে করে দেখতে পারতো সমস্যা, ঠিক আছে। আচ্ছা ফাইন, আচ্ছা তাহলে এখন এম কিউব, আরে এরকম, তাহলে এম কিউবের মান কত আসবে, 26টার উপর বাড়িয়ে দিলেন, 26 প্লাস 15 রুট 3, তাই না, 26 প্লাস 15 রুট 3। এখন আমাদের কি নিতে হবে, কিউবের সূত্রে নিতে হবে, এখন কি সূত্রে নিতে হবে, কিউবের সূত্রে নিতে হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে যদি কিউবের সূত্রে নেই, দেখো তো কত পর্যন্ত আমি নিতে পারি, 12 কিউব কত হয় বলতো, 8 হয়, তাই না, 12 কিউব কত 8, যেটা কি আমার 26-এর ভিতরেই আছে। 3 এর কিউব কত হয় 27, 3 এর কিউব কত 27, তাহলে 26 বারের ভিতরে আমার কি দিতে হচ্ছে, মাইনাস 1 দিতে হচ্ছে, 26 বারের ভিতরে কি দিতে হচ্ছে, মাইনাস 1 দিতে হচ্ছে। তাহলে মাইনাস 1টা আমার একটু ঝামেলা করে, কারণ আমি কি কিউবের সূত্রে জাস্ট ওই পাশে কি মাইনাস থাকে না, নফলি, ঠিক আছে। তাহলে আমরা কি করবো, 8 দিয়ে করবো, কি করবো, 8 দিয়ে গো, তাহলে 8, ঠিক আছে, 8 দিয়ে করলাম। আচ্ছা, আর কত থাকে বাকি, 18 থাকে। আর এইখানে আমি পরে আসতেছি, এইখানে কি বলতেছি, আমি পরে আসতেছি। দেখো 18 করলে কি আসে, 2 কিউব আসে, 18 করলে কি আসে, 2 কিউব। আচ্ছা ফাইন, কিউবের সূত্র নিতে হবে, তাহলে কি a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার, তাই না, প্লাস b কিউব, তাহলে 3a স্কোয়ার b, তাহলে 3a স্কোয়ার, এই যে a স্কোয়ার, আর b, b এর মান কত বলতো, b এর মান কত হতে পারে, এই যে রুট 3টা হতে পারে, তাই না, রুট 3 কেমন কি b এর মান হতে পারে, কারণ আমার পরের রুট 3 এর ভাঙাই আমার এটা লিখতে হবে, রাইট। আচ্ছা, তাহলে দেখো এখানে কত আসে, 2 দুগুণে 4, তাই না, 2 স্কোয়ার করলে কত আসে, 4 আসে, আর 3 4 কত, 12, তার মানে এখানে কত লিখতে হবে, 12 রুট 3 লিখতে হবে, 12 রুট 3 লিখতে হবে, ঠিক আছে, 12 রুট 3। তাহলে আমার বাকি থাকে কত, 3 রুট 3 বাকি থাকে, 3 রুট 3 বাকি থাকে। আচ্ছা, এবং তারপরে এটা কি হবে বলতো, 3a b স্কোয়ার, 3a b স্কোয়ার, এটা কত আসবে বলতো, 3 দুগুণে 6, আর রুট 3 এর স্কোয়ার করলে আসে 3, তাহলে 3 6 18 পেয়েছে, তারপর 18 পেয়ে গেছো, 18 পাইছো, অবশ্যই পাইছো। আচ্ছা, এরপর এটা কি বি কিউব, তাহলে রুট 3 হোল কিউব, দেখো রুট 3 হোল কিউব করলে 3 রুট 3 আসে, তার মানে আমার ভাঙানোটা ঠিক আছে, আমার ভাঙানোটা কি হয়েছে, ঠিক আছে। তাহলে এন কিউব সমান কত আসবে, 2 প্লাস রুট 3 হোল কিউব, 2 প্লাস রুট 3 হোল কিউব। অথবা তুমি যদি ভাঙানোটা নাও বুঝে নাও, তুমি যদি ভাঙানোটা নাও বুঝে নাও, তাহলে আমি কি দেখবো, উত্তর দেখবো, উত্তর থেকে আসবো,
যে উত্তর আমি কি দিছে 2 প্লাস রুট 3 দিয়ে দিছে, তার মানে আমার ভাঙাইতে হবে কি 2 প্লাস রুট 3 এর হোল কিউবে ভাঙাতে হবে, 2 প্লাস রুট 3 এর হোল কিউবে কি করতে হবে, ভাঙাইতে হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে এম কিউবের মান আমি এটা পাইলাম, তাহলে এম এর মান কত, 2 প্লাস রুট 3, কিউব কিউব বাদ দিয়ে দিলাম কি জায়গা থেকে, তাহলে এম এর মান আমি পাইছি, এম এর মানটা কি পেয়েছি আমি, অবশ্যই পেয়েছি। ঠিক আছে, তাহলে এই হচ্ছে তোমাদের উত্তর, ক নম্বরের উত্তর। এটা যে খুব বেশি সহজ আমি সেটা বলবো না, আবার খুব বেশি কঠিন সেটাও বলবো না। এটা একটা মিডিয়াম লেভেলের প্রশ্ন, খুবই স্ট্যান্ডার্ড একটা প্রশ্ন। ঠিক আছে, এই ধরনের প্রশ্নগুলো আসতে পারে, এই ধরনের প্রশ্নগুলো আসতে পারে। ঠিক আছে, এটারে টুসটা দিয়ে রাখো, এটারে টুসটা দিয়ে রাখো। ঠিক আছে, কোনো না কোনো বোর্ডে এবার এসে বলবে, কোনো না কোনো বোর্ডে এবার এই প্রশ্নটা এসে বলবে। খুব প্রশ্ন আসবে না, হয়তো 52 জায়গায় তোমার 23 দিয়ে দিবে অথবা 12 দিয়ে দিবে, এরকম দিবে, কিন্তু এই প্রশ্নটা আসবে শিওর। আচ্ছা, তাহলে আমাদের বহিঃসম্পর্ক 2025 এই পর্যন্তই। যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাদের ফেসবুকে যে ডিসকাশন গ্রুপটা আছে সেই গ্রুপে গিয়ে পোস্ট দিতে পারো, অথবা আমাদের পেজের এই যে পোস্ট ভিডিও পোস্টটা দেখতেছো সেটা কমেন্টে দিতে পারো, অথবা তুমি চাইলে ইউটিউবের কমেন্টেও আমাদেরকে প্রশ্ন করতে পারো, তোমাদেরকে যথাসময়ে বা যথাভাবে উত্তর দিয়ে দেওয়ার চেষ্টা করো। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।